কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ গোশাল গৃহেতে। পিতা রাম কানে কুশাল কমলা দেবী মাতা, ধর্মরাত্রি সতী পতির ব্রতা। 11 বছর যবে লোকনাথ হলো, ভগবান গাঙ্গুলি তার সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করিয়া স্তেজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেনি মাধব বাল্য বন্ধু সঙ্গেতে ছিল, শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইল। তারপরে আসে তারা হিমাদ্রি শিকারে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন বাবা মক্কা মদিনার নগরে। কাবুলি আসিয়া বলে মোলায় স্বাধীন পদ, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিকল্পনা শেষে বেনি মাধব সঙ্গেতে উপস্থিত হন বাবা চন্দ্রনাথ পাহাড়ে। দামানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেনি মাধব চলে যায় কামাখ্যা ধামেতে, আসিলেন 12 দিন গ্রামতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়ে সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মের পইতে জড়াইয়া গায়ত্র করি বাবা তারে খুলিয়া দিল। চারিদিকে এই কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল। অতঃপরে আশ্রম হলো 12 দিতে, বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে। পাপি তাপি রুগী কত আসিল তথায়, সবাকার কষ্ট বাবা করে নির্মায়। শিষ্য আর ভক্ত বাবা বলে দে কথা, আমাকে ঠাকুর রূপে পুজো করা বেথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা কোন না মতে, ছিলাম আছি থাকবো সদা তোদেরই মাঝারেতে। জলে স্থলে রনে জঙ্গলে যখনে বিপদে পড়িবি, তখনই আমার কথা স্মরণ করিবি। এই রূপে লোকনাথ কত লীলা করে, কারো সাধ্য সেই সব বনিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তধামে তেজিবারে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাগ যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সব সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে, গুণবান সেই জন সদা রেখো মনে। কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে, তাহার নামে মহামন্ত্র এই মর্ত থামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তথায় অধিক হবে। ওম শিব শম্ভু ব্রহ্মচারী লোকনাথ বাবা জয়। বাবা লোকনাথ রক্ষা করো, বিপদ থেকে মুক্তি করো, ভক্তকে রক্ষা করো, তন্ত্র মন্ত্র জল করো, বাতাস দূর করো, ভয় ভীত দূর করো, শত্রুকে দমন করো, জলে মতো দিয়ে দাও ভস্ম করো লোকনাথ।